আজকের ব্রেকফাস্ট রেসিপিটা ভীষণই ইজি আর চটজলদি হয়েও যাবে, খেতেও ভীষণ টেস্টি আর হেলদিও। তো আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি ভেজিটেবল পোহার রেসিপি। ভেজিটেবল পোহা বানানো ভীষণ সোজা, হয়তোবা তোমরা সকলের বাড়িতে বানাও, কিন্তু আমি যেমনিভাবে বানাই আমি সেই রেসিপিটা শেয়ার করছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখানে কিছু সবজি কেটে রেখে দিয়েছি, তোমরা নিজেদের পছন্দ মতন কাটতে পারো। আমি কেটেছি এখানে ফুলকপি, একটু গাজর, বিনস আর কাঁচা লঙ্কা আছে, অল্প আদা আছে আর পেঁয়াজ আছে। আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে দিয়েছি সর্ষে ফোড়ন। অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে বানিয়েও খেতে ভালো লাগবে। সর্ষে দেওয়ার সাথে আমি বাদাম দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাদামটা কাঁচা সেহেতু আমি তেলে আগে দিচ্ছি। তোমাদের যদি ভাজা বাদাম থাকে তবে কিন্তু পরে মিশিও। তারপরে বাদামটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে হয়ে যাওয়ার পর ওর মধ্যে অল্প করে কিশমিশ দিয়েছি। কিশমিশ বাদাম এগুলো মুখে পড়লে ভাল লাগে পোহাতে, তাই জন্য আমি দিয়েছি। তোমাদের যদি পছন্দ না তোমরা কিন্তু না দিতেও পারো। তারপরে এখানে যতগুলো একসঙ্গে সবজি আমি সব দিয়ে দিচ্ছি, যতগুলো সবজি কেটেছিলাম। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়েছি, অল্প করে হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো দেবো। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছ বলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো। দিয়ে ভালো করে এখানে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখবো। ঢাকা খুলে আমি অল্পখানি গুড় দিয়েছি মিষ্টির জন্য, কেন পোহাতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তোমরা চাইলে চিনিও দিতে পারো। গুড়টা দিয়েও আমি ভালো করে মিশিয়ে কিন্তু গ্যাস কমিয়ে এটাকে ভালো করে মিশাবো। আমি কিন্তু জল ব্যবহার করছি না, আমি সেই জন্য গ্যাস মানে কম করে করে ভাজছি, যেন সবজিগুলো আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো চিড়েটা আমি ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। চিড়েটা কিন্তু ভিজাবে না। যদি তোমাদের চিড়ে ভিজতে অনেক টাইম লাগে তবে ব্যাপার আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, চিড়েটা ভিজিয়ে রেখে দিলে কিন্তু চিড়েটা একেবারে গলে যায়, তো ঝরঝরে হবে না পোহাটা। তো সেই জন্য কিন্তু আমি চিড়েটাকে ভিজাইনি, ভালো করে ধুয়ে ঝাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো মিশিয়ে দিয়েছি ভালো করে, মিশিয়ে উপর থেকে ধনেপাতা কুচিও মিশিয়ে দিলাম। দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি। খুবই ইজি একটা রেসিপি, যেদিন হাতে একদমই সময় থাকবে না, চটজলদি কিছু বানাতে হবে, এটা তোমরা বানিয়ে নিতে পারো। আর বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারবে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই পোহা রেসিপিটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।